সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছে কোন রকম। আছেন কোন রকম? নাম কি আপুর? আমার নামটা কিয়া। কেয়া? বাহ, খুব সুন্দর নাম। কে রাখছে এই নামটা? এই নামটা আমার নানি রাখছে। আপনার নানি শখ করে রাখছে না? হুম। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মনে করো আমি হবার পর আমার বাবা মারে কাউকে আমি দেখি নাই। আমার নানির কাছে ছোটবেলা। বাবা মা দুজনের একজনেরও দেখেন নাই? না। মানে ওনারা কি দুইজন দুই দিকে গেছে গা? হুম। তারপর নানি লালন পালন করে বড় করছে? হ্যাঁ। আচ্ছা, কোন জায়গায় আপনার নানির বাড়ি, গ্রামের বাড়ি? আমার নানির বাড়ি সিলেট মৌলভীবাজার। সিলেটে? আচ্ছা, এখন কোথায় থাকেন? এখন থাকি এই যে ঢাকা গাজীপুরে। গাজীপুর? হুম। ও, কি করেন এখানে? এখানে ও একটু ফ্যাক্টরিতে কাজকর্ম, ওই যে কি জানি বলে জুতার আঠা লাগে এটা। জুতার ফ্যাক্টরিতে আঠা লাগান আর কি? হুম। কাজ করি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছেন? লেখাপড়া তো করতে পারি না, আর্থিক অবস্থা ভালো না। তার মধ্যে মা নাই, বাবা নাই, নানির কাছে। নানিও অনেক বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। এখন আমি কাজ করে নানিরে খাওয়াই। আচ্ছা, তো কি উদ্দেশ্য নিয়ে বা কি কথা বলার জন্য ভিডিওতে আসছেন? কি উদ্দেশ্য নিয়ে? আমি চাই যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো, যে আমার সত্যিকারের মন নিয়ে পাশে দাঁড়াইতে পারবো। আমি সেরকমই একটা মনের মানুষ চাই, সে দেখতে যেমনই হোক। ও, তো যেখানে থাকেন সেখানে কি এরকম মানুষ পাওয়া যায় না যে আপনি সুন্দর মানুষ দেখে শুনে বিয়ে শাদী করে সংসার করবেন? পাওয়া যায় না এরকম মানুষ? পাওয়াই তো যায়। একটা কথাকে মানুষ তো অনেকেই পাওয়া যায়, কিন্তু বিয়ে তো সবাই করতে পারে, কিন্তু সুখী কজনা রাখে। এই জন্য আমি কষ্টের মানুষ। আমি হঠাৎ করে যদি বিয়ে বসে যায়, আমার বাবা নাই, মা নাই, তার মধ্যে নানিটাও হতো আর কয়দিনই বাঁচবো যদি মারা যায়, তাইলে স্বামীটা যদি ভালো না হইলো, তাইলে আমার কষ্ট কোনো জায়গা থাকবে না। এই জন্য আমি চাই একটা ভালো বুঝে শুনে যদি একটা মনের মানুষ পাই, সে যেরকমই হোক, বয়স্ক হোক কালো হোক, সে যদি আমার কষ্ট দুঃখটা বুঝতে পারে যে আমি একটা অসহায় মেয়ে, তো সেরকম পাইলে আমি, সে যেরকমই হোক আর যে দেশেরই হোক, তাতে আমার সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আগে বিয়ে শাদী করছিলেন আগে? না, হয়েছিল? বিয়ে করে। আচ্ছা, এখন চাচ্ছেন যে এমন একটা মানুষ যে আপনার গার্জিয়ান হিসেবে সারা জীবন পাশে থাকবে? হ্যাঁ। কারণ আপনার তো যাওয়ার মতো কোথাও জায়গা নেই, নানিটা চলে গেলে তার কোথাও ঠাই নাই। এরকম একটা মানুষ আসা উচিত যাতে সে আপনাকে ফেলে রেখে বা কোনো কষ্ট না দেয়। এরকম একটা মানুষ হইলে আপনার জন্য ভালো, তাই তো? হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো যোগাযোগ করবে কিভাবে সেই মানুষটা? ফোন নাম্বার? ফোন নাম্বার বলতে পারবেন? না তো। বলতে পারবেন না? তো আমি বলে দিতাম, আমার হাতে তো দিচ্ছেন বলে দেওয়ার জন্য। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনার নাম্বার, আপনি আমার সাথে একটু বলেন। হ্যাঁ, ওনার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে বা জানার ইচ্ছা থাকলে এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর আপনাকে বলছি, দর্শক ভাইয়েরা ফোন দিয়ে যদি অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে একটু ভালো করে কথা বলেন। হ্যাঁ, ভালো করে তো কথা বলবো, কারণ আমিও তো চাই একটা ভালো মনের মানুষ। আমি চাই সে যেন যে আমাকে ভালোবেসে বিয়ে করবে। আর আমি চাই না যে আমার ফোন দিয়ে আজে বাজে কথা হোক, খারাপ কথা হোক, কেননা আমি তো খারাপ মেয়ে না। আমি চাই একটা ভালো মনের মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ রোজা পড়তে পারি, পর্দার আড়ালে থাকতে পারি, এটাই। আচ্ছা, ঠিক আছে, তো ভিডিও শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, করেন। দর্শক শুনছেন তো ওনার কথাবার্তা। কে অপর ভিডিওতে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য সেই নাম্বারে ফোন দিলে আপনারা সবকিছু জানতে পারবেন।